তোমার কতটা দম আছে? তোমার তো গায়ে এক কুটা মাংস নাই কি, আর তুমি আমার পানু কাকার সঙ্গে চ্যালেঞ্জ লাগছো। মিসিড্ডিতে হয়েছিল, তারপর মিসিড্ডি কিছুদিন পর নাকি লাগাবে, তারপর 70 ঘনের সঙ্গে কনফার্ম করছে। তাহলে এরকম পানু সিং কাকার নিয়ে কেন রোস্ট ভিডিও বানাচ্ছ? এমনি যদি করো তো তোমার চ্যানেলটা আমি স্ট্রিক মারি দিব। তো হে বন্ধুরা, আপনারা আছেন পুরুলিয়া জেলার ব্লগার নবীন ব্লগ টু লেট স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট। তো সেই দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন কাড়া রসিক এবং বিভিন্ন রোস্টার এবং বিভিন্ন কমেডিয়ান এই চ্যানেলে দিয়ে থাকি সাক্ষাৎ। তো আজকের ভিডিওটা খুব অসাধারণ হতে চলেছে। তো আজকের টপিকসটা একদম আলাদা। তো বন্ধুরা, এই যে আমার পানু কাকা, আপনারা সবাই চিনেন যে পানু সিং লায়া, যেটা ঝাড়গ্রামে উপস্থিত, বর্তমানে ওখানেই ওনার ঘর। তো ওনার কাড়া বিশাল ব্যাপার, জয়ী হয়েছে অনেকবার। তো সেটাই হচ্ছে কথা। তো আজকের ভিডিওটা হচ্ছে প্র্যাঙ্ক কল নিয়ে। তো প্র্যাঙ্ক কল কাকে করা যাবে আপনারা কমেন্টে হয়তো বলতে পারছেন যে তাহলে পানু সিং কাকাকে করবে না কাকে করবে। কাঞ্চন ছড়াকে আপনারা সবাই চেনেন। बम बम शंकर भला আজকের ভিডিও দেখবেন না, ছোট ছেলে না তোর ঘরে গাল খাবে কেলা। আমার এই কথাটা রয়েছে বলা অনলি 18+ যারা ধরতে পারে মদের গ্লাস। তো চলো আজ একটা সেই লেভেল রোস্ট ভিডিও নিয়ে এসেছি। তার আগে কি বাঁশ পাতা সরু সরু আম পাতা মোটা, বা ভাই কি বাঁশ পাতা সরু সরু আম পাতা মোটা, আর এখনকার মেয়ে লাভার রাখছে কাঞ্চন ছড়া, ওই বড়াবাজার রোডের সামনেই ওনার ঘর। তো কাঞ্চন ছড়াকে আজ আমরা প্র্যাঙ্ক করতে চলেছি। তো আপনারা দেখুন, কাঞ্চন ছড়ার ভিডিও আপনারা সবাই দেখেছেন, খুব সুন্দর জবরদস্ত ভিডিও বানায় এবং যে পরিমাণে ভিডিওগুলো বানায় সেই পরিমাণে আপনারা সবাই যারা 18 বছর 25 বছর আছেন তারা তো অবশ্যই ভিডিওগুলো দেখেন। একদম জবরদস্ত ভিডিও, হাসার ভিডিও, দমে সুন্দর ভিডিও বানায়। তো তাকে আমরা প্র্যাঙ্ক কল করতে চলেছি। তো আপনারা শুনুন মন দিয়ে কি বলতে চাইছি আর কি নিয়ে এই টপিকসটা। বন্ধুরা শুনুন। দুই কি হ্যাঁ কাঞ্চন দা, বলছি যে আমার কাকার নিয়ে কি সব ভিডিও বানাচ্ছ, পানু সিং কাকার নিয়ে? আরো কোথায় বলছো? ভিডিওটা 2-4 দিন চালার পর মোটামুটি 10,000 15,000 ভিউ গেছিল, তারপর ভিডিওটা ডিলিট করে দিয়েছে। এটা কোনো কথা হলো? পানু সিং কাকার নিয়ে যে সব ভিডিও বানান দিচ্ছ। হ্যাঁ তুমি ভিডিও বানাচ্ছ, তুমি তো রোস্টার না। बाय बाय टाटा गुड बाय गया। জানি না বললে হবে? তুমি তোমার এই তো পুরুলিয়া এক্সপ্রেস চ্যানেলটা, না তো পানু সিং কাকা নিয়ে এরকম ভিডিও কেন বানাচ্ছ? পানু সিং কাকা একটা মানে কি বলে পুরুলিয়া জেলায় এত সুন্দর কত জায়গায় জয়ী হয়েছে এবং কি এই কোথায় যে আরো জোড়া হলো মিসিড্ডিতে হয়েছিল, তারপর মিসিড্ডি কিছুদিন পর নাকি লাগাবে, তারপর 70 ঘনের সঙ্গে কনফার্ম করছে। তাহলে এরকম পানু সিং কাকার নিয়ে কেন রোস্ট ভিডিও বানাচ্ছ? এমনি যদি করো তো তোমার চ্যানেলটা আমি ওই রেস্ট্রিক মারি দিব। কেন ছিঁড়াতে পারবো না? তুমি কত দিনের ইউটিউবার? হ্যাঁ 12টা বাজাতে পারবে? তো তোমার যে নতুন যে চ্যানেলটা করেছো ওই কি রঙের পুরুলিয়া না কি একটা চ্যানেল আছে, যেটা রঙের পুরুলিয়া না কি চ্যানেল বটে, সেটা ভালোই তো অভিনয় করছে। সেই চ্যানেলটা যে দুটো চ্যানেল করেছো, আর আমি কি ভাবছো যে আমি কিছু করতে পারবো না? আমার পানু সিং কাকা বটে, পানু সিংয়ের কাকা নিয়ে যা সব ভিডিও বানাবেন সেটা তো কোনো কথা নয়। ভিডিও তুমি বানাও, রোস্টার বটো সেটাও মানি লিছি, রোস্টার বানাও, কিন্তু অন্য লোকের এরকম গাল চাল রাষ্ট্র মারছে কেন?
তুমি কার তোমার কতগুলা রোস্টার আছে, তুমি কোন রোস্টারকে তুমি আমার রোস্টার আমার নাই, কিন্তু আমি সবাইকে চিনি সব রোস্টারকে, কিন্তু অন্য আমি মানছি রোস্টার মানে কি সেটা আমি তো বুঝছি দাদা কাঞ্চন দা, আমি তো এটা তো বুঝছি যে রোস্টার, হ্যাঁ রোস্টার মানে তো আমি বুঝে যাচ্ছি, কাটাই গেল, আমি রোস্টার মানে বুঝছি যে রোস্টার মানে হচ্ছে যে কি যারা খারাপ কাজ করবে তাদের জন্য ভিডিও বানায়, এটাই তো কাজ রোস্টারদের। তাহলে পানু সিং কাকাই কি খারাপ করেছিল যে পানু সিং এর কাকার ভিডিও তুমি রোস্ট করছো? পানু সিং কাকা কি এরকম বদমাশ করেছে যে তুমি পানু সিং কাকার নিয়ে রোস্ট ভিডিও করছো? ও তো কোনো করে নাই, শুধু কাড়াই লাগায়, পুরুলিয়া জেলায় কাড়া লাগায়, তুমি পানু সিং এর নিয়ে কাড়া আর নিয়ে ভিডিও করে দিছো। আর এখন যারা শুনো এখন যারা ভিডিও করছে, এখন তোমার চ্যানেলটা যখন আমি দেখছি তো তোমার চ্যানেলে দেখছি কিছুই দেখাচ্ছে নাই, পানু সিং এর ভিডিওটা ডিলিট করে দিয়েছো। তাহলে ভয়ে ডিলিট করেছো তুমি? তাহলে ভিডিওটা কই আর পাচ্ছি হাইড করে দিয়েছো? তোমার বাড়ি কোথায়? তোমার ঘর যাবো আমি, তোমার সঙ্গে ধস্তাধস্তি হবে। তোমার বাড়ি কোথায় বলো? বারোটা বাজাবে না 14টা বাজাবে সেটা তোমাকে দেখবো। পানু সিং কাকা আমার সাপোর্টে আছে, সামনে তোমাকে আমি কি ভাবছো তুমি? আর তোমাকে আমার কাছে যেতে হবে না, আমার তোমার বড়াবাজার দিকে, শুনো তোমার বড়াবাজার দিকে ঘর না, তোমার বড়াবাজার তুমি আসো, তোমাকে একটা আঙ্গুলে খাড়িয়ান দিব। তুমি কত বড় মরদ হয়েছো, আসো তোমাকে একটা আঙ্গুলে খাড়িয়ান দিব, তুমি কত বড় মরদ হয়েছো, আসো। আমি তো যাবো, বলো কবে যাবো? হ্যাঁ বলো কবে যাবো, তো বড়াবাজার বলো কবে যাবো? শুধু চুললে বড় বড় রাখলে আর গায়ক আর রোস্টার হয় নাই। তাহলে ওইরকম কি ভিডিও বানাচ্ছো? আর আমি মানছি যে তুমি রোস্টার বটো, সেটাও মানে নিয়েছি, তুমি হেয়ালি করো সেটাও, আমিও তোমাকে ভালোবাসি সেটাও মানিয়ে নিয়েছি কাঞ্চন দা, আমি তোমাকে খারাপ কিছু বলি নাই, আমিও তোমাকে ভালোবাসি, তুমি যে সুন্দর ভিডিও বানাও সেটাও আমি মানিয়ে নিয়েছি। কিন্তু আমি একটা জিনিস কাঞ্চন দা মানতে পারছি না, যে কেন মানতে পারছি না? তুমি ভিডিও বানাও, আমি তোমার ভিডিও প্রত্যেকটা দেখে, আমি এমনকি তোমারও সাবস্ক্রাইবার বটি, কিন্তু আমার কেন খারাপ লাগলো এই কারণে তোমাকে বারবার 50 বার কল করলে তবে একবার কল তুললে, আর এই জন্যই ফোন করলি যে আমার পানু কাকার নিয়ে তুমি ভিডিও, তো পানু কাকার নিয়ে ভিডিওটা বানাচ্ছো, শুনো আমি এটা বলছি নাই, পানু কাকার নিয়ে ভিডিওটা বানাচ্ছো এই কারণেই ভিডিওটা মানে বানাচ্ছো, সেই কারণে ভিডিওটা আমি দেখিয়েছি, আর এখন দেখতে পাচ্ছি না এই কারণে আমার কষ্ট লাগে যে পানু কাকার নিয়ে তুমি এইসব ভিডিও বানাচ্ছো, সেই জন্যেই আমি বলছি। আমি মানছি যে পানু কাকার নিয়ে তুমি এমন কোনো একটা ভিডিও করো না যে দমে একটা রোস্ট করেছ, কিন্তু পানু কাকার নিয়ে তো বলাটা ভালো নয়, কারণ পানু কাকা কত সুন্দর একটা ব্যক্তি, সালা জাগ্রত লোক, এই চাঁদড়াতে জয়ী হইলো, আরো কত কত জায়গায় হইলো, বীর কাড়ালার সঙ্গে নাম দিচ্ছে, এমনকি পানু কাকাও বুড়া আর পা ভাঙিয়ে গেছে একে, আর পানু কাকার কাড়াটাও বুড়া, আর এরকম পানু কাকাকে বলছো তো আমার খারাপ লাগবে না? আমি পানু কাকাকে খুব ভালোবাসি, আর কাঞ্চন দা তোমাকেও খুব ভালোবাসি, কিন্তু আমি দেখো তোমার সঙ্গে ঝগড়াও করতে চাই না, আচ্ছা ইয়াও করতে চাই না, আমার কথাটা ভালো করে শুনো, আমি নালে তোমাকে ধসড়া করবো, আমি বলে দিছি, তুমি দেখবে আমাকে, নাই তো আমি দেখবো তোমাকে। বড়া বাজারে, আর বড়া বাজারে যদি না আসো, বড়া বাজার ওই যথায় বাস স্ট্যান্ড আছে, আর ওই ডরে, শুনো ডরে ভয়ে ওই লোককে নিয়ে আসো না, তো সেইটাই বলি, ডরে ভয়ে ওই ইয়াকে নিয়ে আসো না, কি নাম বলে ওই বাকি লোক, হ্যাঁ একাই দম ফুটে আসতে হবে, নাহলে এটা ভাবো না তুমি আমাকে চিনো নাই, তুমি আমাকে চিনো না, আমি কম জলের মাছ লয়, বুঝলে কাঞ্চন দা? আমি যদি একবার রাগাই ফেলি না তো তাড়িয়ে দিব,
গাড়া তাড়ি দেবো, গাড়া তাড়ি দেবো। কিচ্ছু ছিঁড়তে লাগবো? তুমি তো তোমাকে তো তোমার ভিডিও তো আমি দেখেছি, তুমি তো একেবারে পাতলা দুগলা মানুষ। তোমাকে যদি একবার খাড়িয়ান দিই না তো তুমি মনে হচ্ছে কোন দিকে ফুকিয়ে দিলে কোন দিকে বাতাসে উড়িয়ে যাবে, আকাশে ভাসবে। খাড়িয়ান দিই না তো তুমি মনে হচ্ছে কোন দিকে ফুকিয়ে দিলে কোন দিকে বাতাসে উড়িয়ে যাবে, আকাশে ভাসবে। তোমার কতটা দম আছে? তোমার তো গায়ে এক কুটা মাংস নাই আর তুমি আমার পানু কাকার সঙ্গে চ্যালেঞ্জ লাগছো। এক কুটা মাংস নাই আর তুমি আমার পানু কাকার সঙ্গে চ্যালেঞ্জ লাগছো। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस তোমার আছে, তুমি বলো তোমার বুকে দম থাকলেও তো সেটা বুঝছি কাঞ্চনদা। তোমার বুকে যদি দম থাকে আর গায়ে যদি দম না থাকে তাহলে তুমি আমার সঙ্গে পারবে? কখনোই পারবে নাই, এটাই বলছি। নাহলে আমি বলছি শুনো, আমার কথাটা শুনো ভালোভাবে, আমি মন দিয়ে বলছি। আজেলে তুমি রোস্ট ভিডিও বন্ধ করে দাও, এমনকি ঘরের অনেক দিদি বোনদের নিয়েও তুমি ভিডিও বানাচ্ছ, তাহলে সেই জন্যই বলছি একদম ভিডিওটা আজের থেকে বন্ধ করে দাও। আমি কিছু রিয়াকশন নিব না, নাহলে তোমার বিরুদ্ধে আমি রিয়াকশন নিতে বাধ্য হব। রিয়াকশন তো নিবই, সেইটা বলছি। বুকের আমার সাহস আছে বলে তোমাকে আমি কল করতে পারিছি, জানো। আর তোমার এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমি পাইও না, কোথাও থেকেও পাচ্ছি না, কেউ আমাকে নাম্বার দেয় না, কিন্তু বহুত কষ্টে একটা ভাই আমাকে দিল, যেটা নাম্বারটা দিয়ে আছে, কিন্তু আমি নাম্বারটা পাই নাই তোমার, কিন্তু আমি অন্য একজনের কাছে পালি, তো সেই কারণে আমি তোমাকে ফোন করলি। তোমাকে শেষবারের মতন আমি বলে দিচ্ছি, আর কারু যেমন রোস্ট ভিডিও না আসে তোমার চ্যানেল, নাহলে তোমার চ্যানেল আর তোমারও বিপদ হতে চলেছে। আমি কি করতে পারি কি নাই, আমার হাতের মুঠায় সবকিছু আছে, যারা খারাপ বলে নাই তারা কি, তারা ইয়ং চেংড়া ছেলে, আর আমিও ইয়ং চেংড়া ছেলেই বলি, কিন্তু আমি তো তোমাকে খারাপ বলছি নাই, কিন্তু আমি তোমাকে তো খারাপ বলছি নাই। পানু সিং কাকার নিয়ে তুমি বলছো, ভিডিও করছো উল্টা পাল্টা নিয়ে, তাহলে আমি কি ছাড়ি দেবো? কি বললে আর কি বলে দেবো, ঘুরাই পেঁচাই? পানু সিং কাকা এত বড় একটা আমাদের এই পুরুলিয়ার বলতে গেলে সুনাম ধন্য একটা রসিক, আর সেই রসিকে কাড়ান নিয়ে তুমি এরকম ভিডিও বলছো, ওর কাড়া ভাঙা ফুটা কাড়া, ওর কোনোদিন কোথাও লাগে নাই। পানু কাকার কাড়া বুড়া ঠ্যাং ভাঙা, কোথাও লাগতে পারে নাই, এরকম করো তো। এরকম করলে আমি তোমার 12টা বাজান দেবো, কিন্তু তোমার চ্যানেলকে আজ একদম ফাটান দেবো আমি, যাই ওই বড়া বাজার যাই। আচ্ছাই বলছো? হ্যাঁ হ্যালো, না না আমি নবীন দা লই, আমি পানু কাকার ভাইপো বলছি। না তুমি নবীন দা বলছো, তোমাকে চিনতে পারিছি আমি। কি করে চিনতে পারলে? তোমার এতখানি আওয়াজটা দেখতে দিয়ে রাইলো, তোমাকে চিনতে পারিছি আমি। কি করে চিনতে পারলে? তোমার এতখানি আওয়াজটা দেখতে দিয়ে রাইলো। তুমি নবীন দা বলছো, বলো নবীন দা। আমার চ্যানেল আছে নাকি? হ্যাঁ তোমার ইউটিউব আমি চ্যানেলে দেখেছি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে নাকি? সাবস্ক্রাইব করা আছে তোমার চ্যানেল। তো বন্ধুরা, এই কাঞ্চন দা আমার মানে কথাটা চিনতে পারলো। কাঞ্চন দা খুব সরি বুঝলে, যে তোমার নিয়ে মানে একটু পাবলিক রিয়াকশন ভিডিও চাটেই করলি মানে বন্ধুরা। তো আমার তো তুমি জানো যে আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, তাহলে একটা ভাবছি যে কাঞ্চন, শুনো তুমি ভয় খাই গেছিলে, বলি কাঞ্চন দা তুমি ভয় খাই গেছিলে? আমি বলি অনেক লোকে কমেন্ট করতেছিল, বলছে কাঞ্চন দাই তো তোমায় রোস্ট ভিডিও বানায়, তাহলে বলছে তুমি এই ওয়াকে একবার রোস্ট ভিডিও টাইপের বানাও। তাহলে সেই কারণে মানে পাবলিকের ডিমান্ডে তোমার একটা ভিডিও করলি, তো কোনো মনে করি না কাঞ্চন দা, তোমাকে আমি মানে খুব দিল থেকে ভালোবাসি, আর এটার জন্য
হয়েছিল সেটা মনে একটু ম্যানেজ করে নিবে কাঞ্চন দা, বুঝলে? আমি কোনো তোমার কোনো মনে করো না, মানে আমি মনে করো না আমি তোমার কিছু অনেক কিছু খারাপ কিছু বলিনি। হ্যাঁ না সেটাই আমিও সেটাও জানলি না, তুমি অনেক কিছু আমাকে বলে না। নতুন একটা নতুন নাম্বার থেকে গোল আলে তুমি তো জানোই। হ্যাঁ সেটাও তো বুঝলি তো। ফিনিশিং পরিচয় হয়ে হ্যাঁ আমি জানি না তুমি নবীন দা বড় বলে। না না সেটা বুঝছি তো, সেটাই হচ্ছে মানে আমি বলি তুমি গাল দিবে নাকি এই করবে নাকি, অনেক তো সে রোস্ট ভিডিও করো সেই কারণে। ঠিক আছে নবীন দা, তোমার সঙ্গে আমি পরে গল্প করবো এখন। হ্যাঁ হ্যাঁ এখন বিজি আছো নাকি? এখন একটু ব্যস্ত। তো সেটাই বলছি, দিল থেকে আমি মানে শুক্রিয়া জানাচ্ছি যে তোমার কোনো কষ্ট যেমন না লাগে আমি তোমার সঙ্গে প্রেঙ্ক করলে, কারণ মানে পানু সিং কাকাকেও আমি খুব ভালোবাসি, আর পানু সিং এর নিয়ে বলছো যে সেই ভিডিও। ঠিক আছে দাদা রাখছি তাহলে। নবীন দা ঠিক আছে লাও। তো এরকম ভিডিও যদি আরো চাও মানে কাঞ্চন দা, তাহলে বলবে, আমি আরো দুজনকে রোস্ট করব, নিশ্চয় নিশ্চয় মানে ওই প্র্যাঙ্ক ভিডিও করব। প্রথমবার তো প্র্যাঙ্ক নামলি তোমাকে নিয়ে। ঠিক আছে রাখছি। হ্যাঁ কমেন্ট করে দিবেন আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি। ঠিক আছে। তো বন্ধুরা শুনতেই পারলে একটা মজাদার ভিডিও। তো আমার এখন বর্তমানে সেই মাইক টাইক তো নাই, সেই কারণে অসুবিধা হচ্ছে, কেন মোবাইল আছে দুটো, তাহলে একটা মোবাইলে কাঞ্চনদাকে ফোন করেছিল আর একটা মোবাইলে রেকর্ড করছি, তো এই মোবাইলটা গরম হয়ে যাচ্ছে, সেই কারণে রেকর্ডটাও ঠিক করে হচ্ছে নাই। তো একটা দুটো যদি মানে ভয়েস ইনক্রিজ হয়ে যায়, মানে কাটাইন যায়, তো সেইটা কোনো মনে করবেন নাই, ভাই হিসাবে বা দাদা হিসাবে ক্ষমা করে দিবেন। আর একটাই বলতে চাচ্ছি যে বিশেষ বিজ্ঞপ্তিটা হচ্ছে যে পানু সিং কাকা যদি ভিডিওটা দেখছেন, মানে কোনো অসুবিধা যদি আপনার হয়ে থাকে তো আমি ক্ষমা প্রার্থী, কারণ ভিডিওটা আমি পানু কাকার নিয়ে কেউ যদি ভিডিও 2 নম্বরই ভাবে করে তো তার বিরুদ্ধে আমি আইনত মানে আমি নিজে বলবো যে এইসব ভিডিও বানা যাবে না, খারাপ কিছু করা যাবে না। সেই কারণে তো পানু কাকাকে একটাই আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা, পানু কাকাকে একটাই রিকোয়েস্ট করছি যে পানু কাকা যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই ভাইপো হিসাবে বা বেটা হিসাবে ক্ষমা করে দেবেন, কারণ এইটা কোনো মানে সিরিয়াসলি বা অরিজিনাল ভিডিও নয়, এটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। সেই জন্য তো প্র্যাঙ্ক মানে হয়তো তোমরা বয়স্ক মানুষ প্র্যাঙ্ক ভিডিও মানে জানো নাই, তো প্র্যাঙ্ক ভিডিও মানে হাস্য কৌতুক টাইপের ভিডিও, মজাদার ভিডিও। আর এটা তোমার বিরুদ্ধেও কোনো অসুবিধা নাই, আর ওই যে কাঞ্চন দাকে লাগাইছিল তার বিরুদ্ধেও কোনো অসুবিধা নাই। আর পানু সিং কাকা এবং কাঞ্চন দাকে অশেষ অশেষ ধন্যবাদ যে কল করেছিল, প্র্যাঙ্ক কল করা হয়েছিল, কলটা তুলেছিল। আর পানু সিংকেও আমি অশেষ অশেষ ধন্যবাদ যে পানু কাকা নিয়ে কে কিছু বললে আমি মানবো না। তো এটা প্র্যাঙ্ক কল ছিল বন্ধুরা, পানু কাকাও এটা কোনো মনে করবেন না, এটা কোনো সিরিয়াসলি ভিডিও নয়। নমস্কার, জোহার, দণ্ডবাদ। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ এন্ড ধামাকা দিনে। নমস্কার।